বন্ধুরা, লালবাড়ি হেঁসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আজকে লালবাড়ি হেঁসেলে রেসিপি হচ্ছে, যেমন আমরা হরিয়ালি চিকেন বলি, আজকে হচ্ছে রেড চিকেন। রেড চিকেন করতে লাগছে, আমি 600-র মতো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তাতে লাগছে এই যে লাল নোটে শাক, যেটা আমরা যেমন পালং শাক সবুজ হয়, লাল নোটে শাক দিয়ে আজকে করব। লাল নোটে শাকের রসটা নিয়েছি আমি, ওই জন্যে রেড চিকেন। তার সঙ্গে থাকছে পেঁয়াজকে আমি যেহেতু 600 নিয়েছি, আমি একটু আড়াইটে পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের করে। রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, আদা বাটা আছে, গুঁড়ো লঙ্কা, হলুদ, আর 5 ফোড়নে দেবো ওই একটু স্টার অ্যানিস, আর লবঙ্গ, আর দারচিনি, শুকনো লঙ্কা। আর থাকছে যেমন থাকে তেল, নুন, চিনি, যাবতীয় জিনিস। আমি এখন একটুখানি ম্যারিনেট করে রেখে দেবো, কেননা চিকেনটা ম্যারিনেট না করলে হবে না। একটুখানি সর্ষের তেল দিয়ে, কিন্তু রান্নাটা করব আমি সাদা তেল দিয়ে। ম্যারিনেট করব একটুখানি। এই লঙ্কা গুঁড়োটা দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর একটুখানি এটা দিলাম, এটা ম্যারিনেট করে রাখবো। আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটু, আর সর্ষের তেল দিয়ে একটু করে ম্যারিনেট করে রেখে দিয়ে চাপা দিয়ে রাখলাম। এবার আমি গ্যাসটা জ্বালবো, যেহেতু কড়াটা গরম করে রেখেছিলাম, তেলটা আমি দিয়ে রেখে দিয়েছি। আমি বলেইছিলাম যে সাদা তেলে আমি রান্না করব, তাই তেলটা আমি দিয়ে রেখে দিয়েছি। কড়া এখনও গরম হয়নি। আমি এবার এগুলো দিয়ে দিলাম, ফোড়নটা দিয়ে দিলাম। বলেইছিলাম যে স্টার অ্যানিস, লবঙ্গ আর দারচিনি আমি দিয়েছি, আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। এতে তেজপাতা যদি আপনারা মনে করেন, তেজপাতা আপনারা দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা আমি গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, খুব লাল ভাজা হবে না, একটু পেঁয়াজটা ভাজা হবে। আমি একটু চাপা দিয়ে দেবো পেঁয়াজটায়। আমি এবার ঢাকনাটা খুললাম, খুলে রাখলাম। এবার রসুনটা দেব, রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। রসুন একটু ভাজা ভাজা করতে হবে। এবার আদাটা দিয়ে দিলাম। সব পরিমাণটা আপনারা আপনাদের মতো দিলে ভালো হয়। এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি 3টের মতো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কারণ এই লঙ্কাগুলো খুব ঝাল। এবার এটা একটু ভাজা হবে। অল্প হলুদ দিলাম, কারণ আমি হলুদ দিয়েছিলাম। নুনটা দিয়ে দিলাম, নুনটা পরিমাণ মতো আপনারাও দেবেন আপনাদের যখন করবেন। চিনি অল্প দিলাম, 1 চামচের মতো চিনি দিলাম। এবার নাড়বো আমি। এরপর আমি একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা
কিন্তু কাঁচা লঙ্কা বাটা আছে, ম্যারিনেটের সময় শুকনো লঙ্কা গুঁড়ো আছে। এবার চিকেনটা দিয়ে দেব, চিকেনটা আমি দিয়ে দেব। এবার চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুললাম, হয়ে গেছে। এবার যে এতে কিন্তু খুব একটা জল দেওয়া হবে না, এই যে রসটা করে রেখে দিচ্ছি নোটের শাকের, লাল নোটের শাকের রস, সেইটা এখন আমি দিয়ে দিলাম। সবই দেওয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেবো এটা খালি। চাপা দিয়ে আমি এবার ঢাকনাটা খুললাম, কিরম লাল হয়েছে, যেমন হরিয়ালি চিকেন হয় যেমন পালং শাককে দিয়ে, এটা হচ্ছে লাল শাক দিয়ে, ওই জন্য রেড চিকেন। এটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো খালি, গরম মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। আমার রেড চিকেন হয়ে গেছে। কী কী দিয়ে করেছি আপনারা দেখেছেন। মেন জিনিস হচ্ছে লাল শাকের রসটা। আপনি মিক্সিতে করে নিতে পারেন, আপনি শিলেও থেতো করে রসটা বার করে নিতে পারেন। যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটা, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।